হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর যে কন্টেন্ট সেটা হচ্ছে এখন বর্তমান পরিস্থিতিতে একটি লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা। অর্থাৎ এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত কী চিন্তাভাবনা করছে, ভারতের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, কূটনৈতিক অ্যাডভাইসার থেকে শুরু করে তাদের চিন্তাধারা কী, যে ভারতের উপর বারংবার এই যে চাপ সৃষ্টি হচ্ছে তার পরিবর্তে ভারত সরকার কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে কি না, এটাই এখন কঠিন প্রশ্ন এবং সবথেকে দামি প্রশ্ন। দেখা যাক কি হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে কিন্তু এই বিষয়ে আলোচনা করব। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচার করে ফাঁসি দেবার পরিকল্পনা করেছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন, একথা আপনারা প্রত্যেকেই জানেন। আমেরিকা ভারতের ওপর অনবরত চাপ সৃষ্টি করে চলছে যাতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে সাহায্য করে বা রিটার্ন পাঠিয়ে দেয়। আপনারা জানেন যে বাংলাদেশের এই আন্দোলন শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না, যেখানে আমেরিকার ইন্ধনে এটি একটি গণরূপ নেয় এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট ছাত্রদের দাবি কিন্তু মেনে নিয়েছিল, তারা রিজার্ভেশন পলিসিও মেনে নেয়। তারপর মূলত বাংলাদেশের এই আন্দোলনে আমেরিকা একদম আগুনে ঘি ঢালার মতো ব্যবস্থা করে এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এই আন্দোলনটা একটা চরম পর্যায়ে নিয়ে যায়। আন্তর্জাতিক কূটনৈতিক তত্ত্ব বর্তমান পরিস্থিতিতে কোন পর্যায়ে যাবে বলে মনে হয়, যেখানে ভারতের উপর আমেরিকা যে চাপ সৃষ্টি করেছে, ভারত যদি সেই চাপ সামলাতে না পেরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়, তাহলে কিন্তু আন্তর্জাতিক তত্ত্ব অনুযায়ী ভারতের ইমেজ কতটা বজায় থাকবে সেটা কিন্তু বুঝতেই পারছেন। এখন ভারত একটি মহাশক্তি জোটে পরিণত হয়েছে, সেই জায়গা থেকে ভারতের কাছে এটা কিন্তু একটি মূল পয়েন্ট। বাংলাদেশের মিলিটারি আর আমেরিকার সিআইএর যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের যে ছাত্র আন্দোলন সেটা কিন্তু সহিংস রূপ নেয়। দেশের সেনাবাহিনীরা ষড়যন্ত্র করে এবং আমেরিকার সাথে হাত মেলায়, দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার পরিবর্তে তাকে চাপ সৃষ্টি করে দেশ ছাড়তে বাধ্য করেছিল বাংলাদেশের সেনাবাহিনী। দেশ ছেড়ে ভারতে এলে বৈদেশিক চাপকে উপেক্ষা করে ভারত কিন্তু দিল্লিতে শেখ হাসিনাকে সসম্মানে সুরক্ষিত রেখেছে। এটা কিন্তু ভারত সব রকম চাপকে উপেক্ষা করে সেই জায়গা থেকে শেখ হাসিনাকে কিন্তু নিরাপত্তা দিয়েছে। শেখ হাসিনা লন্ডন সহ আমেরিকার কাছে তার শেল্টার চাই, রাজনৈতিক শরণ চাইলে আমেরিকা কিন্তু তার ভিসা আগেই বাতিল করে দেয়। অর্থাৎ এটা পরিষ্কার বা স্পষ্টতই যে আমেরিকা ছাড়াও আমেরিকার অনুগামী কোনো দেশই তাকে কিন্তু আমেরিকার চাপে কিন্তু আশ্রয় দিতে রাজি নয়। যারা আমেরিকার অনুগত দেশ তারাও কিন্তু কানাডা থেকে শুরু করে ফিনল্যান্ড কেউই কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায়নি। তাহলে বুঝতেই পারছেন ভারত কতটা চাপকে উপেক্ষা করে শেখ হাসিনাকে নিজের দেশে রেখে দিয়েছে। শেখ হাসিনা ইউরোপের যে কান্ট্রিগুলোতে আশ্রয় চেয়েছেন, তবু রাজনৈতিক চাপে, আমেরিকারই চাপে কেউই তাকে এই অবস্থায় আশ্রয় দেবে না বলেই মনে হচ্ছে। অতীতে আমেরিকার বিপক্ষে যে বা যারাই কথা বলেছেন তার ফলাফল কিন্তু ভালো হয়নি। এমন তো অবস্থায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের দাবি যে প্রত্যাবর্তন নীতি অনুযায়ী ভারত বাধ্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে, এরা তারপর বারবার এই দাবি জানাচ্ছে। আপনারা জানেন ভারতের উপর চাপ সৃষ্টি করছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার তথা মোহাম্মদ ইউনূস, এবং সে বারবার হুমকি দিচ্ছে ভারতকে দেখে নেবে, সেভেন সিস্টার্সকে ক্ষতি করে দেবে, নানা ধরনের হুমকি কিন্তু বারংবার তিনি দিতেই থাকছেন। বাংলাদেশের যে বিরোধী দল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ আনছে এবং তার উপর এও অভিযোগ এনেছে যে বিরোধী দলনেতাদের শেখ হাসিনা আটক করে রেখে নির্যাতন করতেন। তার বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আসতেই হবে, বিচার করে তার শাস্তির ব্যবস্থা করছে তারা। এর মধ্যে জাতিসংঘ কিন্তু একটি দলকে বাংলাদেশে পাঠাতে পারে, সেই জায়গা থেকে যে এই আন্তর্জাতিক স্তরের ঘটনা এটা, যাদের কাজ হবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা, সেক্ষেত্রে বিষয়টি আন্তর্জাতিক বিচারের পর্যায়েও যেতে পারে, এই সম্ভাবনাও কিন্তু রয়েছে। একদমই কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেখ হাসিনাকে সরাতে বিরোধী দলের যে ক্ষমতা বৃদ্ধি হলো সেনাবাহিনীর সাথে সাথে, তাতে ইসলামপন্থীর ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন, যদি এই জায়গায় ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে ইসলামপন্থীর যে ক্ষমতা বৃদ্ধি পাবে, সেখানে কিন্তু ভারতের চিন্তার একটি বিষয় রয়েছে। সর্বোপরি যে বিষয়বস্তু এটাই দাঁড়ায় যে আমেরিকার ইন্ধনে শেখ হাসিনাকে সরাতে বাংলাদেশের বিরোধী দলগুলো
রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ইসলামপন্থীদের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেটা বলা যায় সেখানে ভারতের নিরাপত্তা কিন্তু ব্যাহত হতে পারে। আবার আমেরিকার বর্তমানে এতটাও ক্ষমতা নেই যে ভারতের মতামতকে উপেক্ষা করে। ভারত এমন একটি পর্যায়ে এখন রয়েছে যে আমেরিকা এক নায়কতন্ত্র হিসাবে সিদ্ধান্ত নিতে কখনোই পারবে না যে তার কথা ভেবেই ভারত তাকে বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে পাঠিয়ে দেবে। হাসিনার প্রত্যাবর্তনের হুমকির ব্যাপারে আমেরিকা আগের মতো কিন্তু এখন আর জোরালো বা কঠোর নেই, এখন কিন্তু তাদের সুর নরম হয়েছে। বাংলাদেশের যে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মোহাম্মদ ইউনূস, বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনাকে প্রত্যাবর্তন চাই, আজও কিন্তু সেই ধরনের বার্তা শোনা গেছে। আন্তর্জাতিক স্তরে বর্তমানে ভারতের যা প্রভাব, তাতে করে ভারতের মতামতকে উপেক্ষা করে শেখ হাসিনাকে দেশে ফেরানো অত সহজ ব্যাপার নয়। বাংলাদেশ চাইলেই, আমেরিকা চাপ সৃষ্টি করলেই ভারত পাঠিয়ে দেবে, বিষয়টা এমন জায়গায় কিন্তু নেই। এখনও পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা, তার নির্বাচন কিন্তু বৈধ, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা কিন্তু নেই। সেই অর্থে শেখ হাসিনা কিন্তু তাদের থেকে এগিয়ে, আর তাদের হুঙ্কারের মান্যতা দেওয়াটাও যে কম্পালসারি শেখ হাসিনার কাছে, সেটাও কিন্তু নয়। এই বৈধ প্রধানমন্ত্রী, যা নির্বাচনটা বৈধ রয়েছে, তারাই বা কীভাবে শেখ হাসিনার বিচার করতে পারে? এটাই তো প্রশ্ন। যে মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে তত্ত্বাবধায়ক যে সরকার এখন বর্তমানে বাংলাদেশে রয়েছে, তাদের তো নির্বাচন হয়নি, সেই তত্ত্বাবধায়ক সরকারেরই বা কতটা অধিকার রয়েছে যে শেখ হাসিনার বিচার করবে? আন্তর্জাতিক স্তরে ভারতের সাফল্য অনুযায়ী বাংলাদেশ চাইলেই ভারত পাঠাবে বলে মনে হয় না। আমাদের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, কূটনৈতিক অ্যাডভাইজার প্রত্যেকেই রয়েছে, তাদের মতামত, তাদের চিন্তাভাবনা, দূরদর্শিতা ভারতকে যেভাবে এগিয়ে নিয়েছে, সেখানে বাংলাদেশের কাছে নত স্বীকার করা বা আমেরিকার চাপের কাছে পরাস্ত হয়ে যাওয়াটা অত সহজ ব্যাপার নয়। এই জায়গা থেকে যেটা মনে হয়, এখন আন্তর্জাতিক স্তরে বিষয়টা গেলেও সেখানে জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকের কাছেই কিন্তু এই বিষয়টা এখন চর্চার বিষয়, বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং বাংলাদেশের একটি সুষ্ঠু জীবনযাপন এবং শৃঙ্খলা পরায়ণ দেশকে আবার ফেরত আনার জন্য। দেখা যাক ভারত এই বিষয়টাকে কীভাবে আরও হ্যান্ডেল করে। কয়েকটি যুক্তিযুক্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট নিয়ে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।